পা দিয়ে দাও, পা দিয়ে খেলো, পা দিয়ে বাবাকে দাও। चाउमीन या राइस, उसके साथ फिश या प्रॉन या चिकन। হ্যাঁ চাউমিন খাবি, আর কি খাবি? সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরের জন্য একটু বানাচ্ছি লাউ ঘন্ট, নিরামিষ লাউ ঘন্ট। তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমেই বড়িগুলোকে দেখতেই পাচ্ছ লাল লাল করে একদম ভেজে তুলে রাখছি। এরপর আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পাঁচফোড়ন সোমবারে আমি এখানে পাঁচফোড়ন ব্যবহার করেছি। এবং এরপর এটিকে নেড়ে চেড়ে তেলের মধ্যে এর মধ্যে অ্যাড করে দেবো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা যারা তোমরা ব্যবহার করো না, নাও করতে পারো, শুধু তেজপাতা দিলেও হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন লাউটাকে আমি কেটে নিয়েছি কুচিয়ে। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন মতন নুন। তোমরা 2 টেবিল স্পুন তো লাগবেই, একটু স্বাদ মতন যদি পরে আবার অ্যাড করতে হয় তোমরা সেটা দেখে নেবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিলাম হলো 1 টেবিল স্পুন মতন জ্যাগরি পাউডার। তোমরা যারা চিনি ইউজ করো তোমরা 1 টেবিল চামচ মতন চিনি দিতে পারো। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং এরপর আর কোনো কাজই নেই। এরপর এটাকে পুরোপুরি ঢেকে হাই ফ্লেমে গ্যাসটাকে করে দিতে হবে। সুন্দরভাবে দেখবে খুব তাড়াতাড়ি এটার পুরো জল ভেসে উঠবে এবং সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। লাউ ঘন্ট তোমরা যারা বাড়িতে করো তোমরা ভালো করেই জানো যে খুব তাড়াতাড়ি কিন্তু লাউ ঘন্ট হয়ে যায়, বেশিক্ষণ একদমই সময় লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি এটাকে ঢেকে এবং চড়া যেই করতে, এতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর কিছুই নয়, দেখতেই পাচ্ছ জলটা একদম শুকিয়ে গেছে, মাখা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন ধনেপাতা এবং যে বড়িগুলো ভেজেছিলাম সেই বড়িগুলোকে একদম হাত দিয়ে ক্রাশ করে ভেঙে এর মধ্যে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার একদম নিরামিষ লাউ ঘন্ট। তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও। আর আরেকটা কথা বলি, আমি এখানে জ্যাগরি পাউডার ইউজ করেছি চিনির বদলে, কারণ জ্যাগরি পাউডারটা খুবই হেলদি। তোমরা অবশ্যই এটা কোথাও একটু জেনে তারপর ব্যবহার করো। আর না করলেও তোমরা এখানে চিনিও ইউজ করতে পারো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো এবং এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো। আয় বাইরে আয়, পা দিয়ে দাও, পা দিয়ে খেলো, পা দিয়ে বাবাকে দাও। দরজায় জোরে করে মারো। আমি আচ্ছা ঠিক আছে, সব দরজায় জোরে মারো। আরে ঘরে ঢুকে যাচ্ছে। জোরে পা দিয়ে জোরে পা দিয়ে, হাত দিয়ে খেলে না কেউ বাবা। কিছু যেন না ভাঙে, আমার হচ্ছে এটাই মেন। আস্তে বাবাই, তা ওকে খেলতে দাও। মারো, জোরে করে মারো। ওই দেখ চলে, মারো জোরে, আস্তে জোরে। এই তো, হ্যাঁ হচ্ছে করো। জোরে মারো।
পা দিয়ে এই তো হচ্ছে গুড। আচ্ছা গোল গোল, ওর জন্য গোল ওটা। এখন বাজে হচ্ছে প্রায় 8:15। এখন যাচ্ছে হচ্ছে চায়না টাউনে। আমি, শুভম, বর্ণ আর হচ্ছে বোন, আমরা 4 জনে মিলে যাচ্ছি। আজকে হচ্ছে স্যাটারডে নাইট, আর উইকেন্ডে দেখবে একটু ইচ্ছা করে কোথাও না কোথাও যেতে, তো সবাই মিলেই হঠাৎ করে প্ল্যান করলাম আমরা। তো এখন যাচ্ছি চায়না টাউনে, একটু রাতই হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমাদের আজকে অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আবার এখন বেরোচ্ছি। এই জাস্ট বাড়িতে এলাম একটু আগে। আর হচ্ছে আজকে ইচ্ছা আছে গোল্ডেন জয় বা বেজিংয়ে, দুটোর মধ্যে একটাতে যাওয়ার। লাস্টে আমি 2বার গেছি গোল্ডেন জয়তে, তার আগে বেজিংয়ে গেছিলাম। তো ইচ্ছা আছে বেজিংয়ে যাওয়ার, দেখা যাক কোথায় যাই। তোমাদের সাথে সব কিছু শেয়ার করো, প্লিজ কন্টিনিউ করো ব্লগ। আমরা যারা কলকাতাতে থাকি আর চাইনিজ খেতে মারাত্মকভাবে ভালোবাসি, তারা কিন্তু ছুটে চলে যায় চায়না টাউনে শুধুমাত্র চাইনিজ খাওয়ার জন্য। আর চাইনিজ লাভার যারা, তাদের দেখবে অল্পতে একদমই পোষায় না। চায়না টাউনের একটা খুবই ভালো প্লাস পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে দেখবে কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই দেয়। মানে দাম অনুযায়ী অন্য অন্য জায়গার থেকে চায়না টাউনে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই খুব অথেন্টিক চাইনিজের মতনই হয়, এবং একদম অয়েল ফ্রি এবং খুবই সুস্বাদু হয়। তাই ছুটে যাওয়া চায়না টাউনে। আর মাঝে মধ্যেই দেখবে একটু উইকেন্ড করে বেরোলেই কোথাও না কোথাও একটু ঘোরাও হয়ে যায় আর খাওয়াও হয়ে যায়। আর সারা সপ্তাহ চলে ডায়েটের মধ্যে। चाउमीन या राइस, उसके साथ फिश या प्रॉन या चिकन, क्या लोगे? চাউমিন। क्या लोगे? फिश या चिकन या प्रॉन? বোন কি খাবি? বোন অভুক্ত থেকে যাবি এখানে এসে? প্লেটগুলো দেখতে, কি সাদা প্লেটগুলো দেখতে। আমি ডায়েট করছি। তোর কি দাবি? তোর জুস আসছে। হ্যাঁ, চাউমিন খাবি? আর কি খাবি? আর কি খাবি? চিকেন খাবি? আর আর কিছু না? পেট ভরে যাবে তো এতে? ফিশ খাবি? ফিশ খাবে না, চাউমিন খাবে। চাউমিন খাবে। দাঁড়াও, স্ট্র দিচ্ছে, মনি স্ট্র দিচ্ছে। আস্তে 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 খাও। চিকেন ওয়ান্টন। হ্যাঁ, পুরোটা একবারে খাস না, একটু একটু করে খা। চায়না টাউনে স্টার্টারের মধ্যে এই গোল্ডেন প্রনটা একটা ফেমাস একটা আইটেম। যারা তোমরা চায়না টাউনে যাও তোমরা সবাই জানো। আর এরপর আমরা নিয়েছিলাম মোমো। মোমোটাও খুব ভালো ছিল। বর্ণ প্রতিটা আইটেম নিয়েছে কিন্তু কিচ্ছু খায়নি, মানে মোমোর একটুখানি 1 কামড় খেয়েছে, তারপর আর খায়নি, কোনো কিছুরই খায়নি। ফাইনালি ওকে বাড়িতে এসে আবার খাবার করে দিতে হয়েছে। আর এই গ্রিন চাটনি যেটা শুভম নিচ্ছে, এটা দারুণ ছিল। ওরা 2টো চাটনি দিয়েছিল, দুটোই অসাধারণ ছিল। তোমরা যদি চায়না টাউনে কখনো বেজিংয়ে যাও, অবশ্যই গোল্ডেন প্রন, তারপর হচ্ছে এদিকে হচ্ছে মোমো, ওদের এইগুলো অবশ্যই ট্রাই করো। আর হচ্ছে ওয়ান্টানটাও দারুণ ছিল। ওয়ান্টান আমরা চিকেন ওয়ান্টান নিয়েছিলাম,
যেটা দারুণ ছিল। ওয়ান্টান আমি আগে খাইনি, এবারই ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালো ছিল। আর এছাড়া চিকেন যেটা ড্রামস্টিক আমরা নিয়েছিলাম সেটা কিন্তু কোনো গ্রেভি ছাড়াই ছিল, মানে কোনো গ্রেভিতে টস করা ছিল না, পুরোপুরি অয়েল ফ্রি অ্যান্ড পুরো জাস্ট নর্মালি ফ্রাই করে দেওয়া হয়েছিল। তবে একটা কথা বলবো যে এখানে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো, এবং তার সাথে সাথে আমি বলবো একদম অয়েল ফ্রি। এরপর আমরা নিয়েছিলাম মেন কোর্সে মিক্স হাক্কা নুডলস, আর তার সাথে হচ্ছে ড্রাই চিলি চিকেন যেটা, সেটাও একদম উইদাউট এনি সস আর কি দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমরা কোনো অর্ডার দিইনি, সবাই যেই অর্ডার যেটুকুনি দেওয়া হয়েছিল আমাদের একদম 3 জনের ঠিকঠাক ছিল। বর্ণ তো কিছুই খায়নি, সবই একটু একটু করে ট্রাই করেছে, কারণ সব কটাতেই ঝাল দেওয়া ছিল, সেই কারণে ও কিছুই খেতে পারেনি, বাড়িতে এসেও যথারীতি খেয়েছে। আর আজকের সত্যি ডিনারটা খুবই ভালো করে আমরা করলাম, আর তোমাদের সাথেও সামান্য কিছু ক্লিপিংস তুলে ধরলাম। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর এভাবেই আমার ব্লগ দেখতে থাকো, আমার পাশে থেকো। আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই নিজের পরিবারকে ভালো রেখো।